আপনারা লক্ষ্য করবেন যে পায়ের অংশগুলো একটু খড়গুলো বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মায়ের মুখমণ্ডলের সামনে। আর আপনাদেরও দেখায়, আমি উঠেছি বলে গালাগাল করবেন না প্লিজ। কমপ্লিট, কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু অসাধারণ লাগছে এই দূর থেকে। নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন আমরা এই মুহূর্তে কোথায়। আজকে আপনাদের সোজাসুজি নিয়ে চলে যাব বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা, যেটি রানাঘাটের দত্তফুলিয়া রোডের থানতলা যে থানা রয়েছে তার সেই এলাকায় কামালপুর বলে একটি জায়গা রয়েছে। তো সেখানে আপনারা যারা আসতে চান তারা অতি অবশ্যই শিয়ালদা, নৈহাটি, দমদম এই সকল জায়গা থেকে ট্রেন ধরবেন, সোজাসুজি নামবেন রানাঘাট স্টেশনে। এখান থেকে আপনারা রানাঘাট স্টেশনের অপোজিট সাইডে চলে আসবেন। এখানে একটা ইনস্টিটিউশন রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায় ইনস্টিটিউশন বা DLY ইনস্টিটিউশন রয়েছে। তো এদিক হয়ে কিন্তু সোজা একটু এগিয়ে গেলেই আপনারা ম্যাজিক অথবা অটো কিন্তু পেয়ে যাবেন। তো চলুন সোজাসুজি ভিডিওর দিকেই নিয়ে যাই আর কি, পুরো বিষয়টা দেখার চেষ্টা করি এবং আপনাদেরও দেখাবো, সেটাই আর কি। চলা কোনটা, এটা কত করে? ঠিক। তো রানাঘাট থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি কামালপুরের দিকে, আর সঙ্গে পেয়ে গেছি আরও একজন ইউটিউবার ভাই বা দাদা, যা বলবেন আপনারা। চ্যানেলটার কি নাম? দেবেন্দ্র বিশ্বাস চ্যানেল, আপনারা খোঁজ করতে পারেন। রাস্তাটা কিন্তু অনেকটাই, রাস্তাটা একেবারেই কম নয়, মোটামুটি 13 কিলোমিটার রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কতটা এখনো? 10-12 মিনিট। রজনীগন্ধাও প্রচুর হয়েছে, পুরো গ্রামের গ্রাম তো। হ্যাঁ, কিন্তু সেই বিশাল যে একটা প্রিপারেশন সেটা কিন্তু বা কর্মকাণ্ড চলছে এটা বলতে পারেন। যাই হোক, নামি এবং দেখি কি হয়। চলো। তো আমরা এখন একেবারে বিশ্বের সর্ববৃহৎ যে দুর্গা প্রতিমা তার একেবারে সামনে, বলতে গেলে যে মণ্ডপটা করা হয়েছে এখানে টেম্পোরারি, তার একেবারে নিচে। আর অসাধারণভাবে লক্ষ্য করছি যে যত মানুষ এখানে রয়েছে বা সমস্ত নদিয়াবাসী তথা বলা যায় এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যে একটা বিশাল উচ্ছ্বাস। কারণ সেটা বোঝা যায় কি করে, সেটা বলি যে দেখুন, প্রচুর কিন্তু ইউটিউবার দাদা এবং বিভিন্ন চ্যানেল থেকে বহু রিপোর্টার্স এসেছেন এবং তাদেরকে প্রত্যেকজনকে কাছে ডেকে সাদরে আহ্বান এবং একটা ভালোভাবে যে বুঝিয়ে দেওয়া যে কীরকমভাবে কাজটা হবে, কত % কাজ হয়েছে না হয়েছে। যাই হোক, এখানে দেখুন বিশালভাবে যে মায়ের পায়ের পা থেকে এত সাইজ, মানে পাটা আমি দেখাই একটু, একটা আঙ্গুলের সাইজ হয়তো কোনো একটা মানুষের 20টা থেকে 25টা হাতের সমানটা, যেটা কিন্তু অনেকটাই ছেড়ে গেছে কারণ ফাইবার কাস্টিংয়ের কাজটা হয়ে গেছে। যেটা বলছিলাম যে অসুর যেটা হবে তার যে ডেমনস্ট্রেশন সেটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এই দিকটাতে যে মায়ের যে বুক থেকে নিচের দিকটা হয়েছিল তার কিন্তু ফাইবার কাস্টিংয়ের পোর্শনটা রাখা রয়েছে, সাধারণ লাগছে এটা দেখতেই। কিন্তু আরও একটা পোর্শন রয়েছে যে মায়ের পায়ের অংশটা, দেখুন যেটা বলছিলাম যে পাটা ছেড়ে রয়েছে, কিন্তু এখানে কিন্তু মায়ের পাটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বোঝা যাচ্ছে। মায়ের পায়ের যে উচ্চতা এবং নখগুলোই তো জাস্ট এক বিদ্যা করে বলতে গেলে হাতের। কি বিশাল কর্মযজ্ঞ এখানে চলছে। আমি বারবারই বলছি এক দুটো কথা, আপনাদের হয়তো বোর লাগতে পারে, তবুও বলি আর কি, যে একবার অন্ততপক্ষে এসে দেখুন। জাস্ট পুজোর সময় এসেই প্রতিমাটা দেখে নিলেই হবে না, বিশাল যে কর্মযোগ্য সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তো একটা সুন্দর জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু এই মইটা দিয়ে উঠবো উপরে এবং দেখাবো যে কীরকম একটা বিশাল সাইজের দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। দেখুন একেবারে রয়েছে ওপরের অংশে, যেখান থেকে মায়ের যে মুখমণ্ডলটা সেটা অসাধারণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। মানে আমি সত্যি অভিভূত। এখানকার যারা রয়েছেন কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাবো প্রথমে,
তারা উঠতে দিলেন আর কি ওপরটায়। মায়ের এটা পায়ের অংশ, এই পায়ের অংশ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখুন পায়ের অংশটা কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, আর এখানে পুরো বডির অংশগুলোও কিন্তু সুন্দরভাবে কাজ অলরেডি কমপ্লিট। কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু অসাধারণ লাগছে এই দূর থেকে। আপনাদের একটু জুম করে যদি দেখানো যায় তাহলে আপনারা বুঝতে পারবেন কি বিশাল আকার মায়ের যে মুখমণ্ডল, আর অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। অসাধারণ একটা অনুভূতি আমার জন্য, আশা করি আপনাদের জন্য। ভিডিও একটু নড়লে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি মোটামুটি 20 ফুট উঁচুতে বাসের উপর কিন্তু রিক্স নিয়ে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মায়ের মুখমণ্ডলের সামনে, আর আপনাদেরও দেখায় আমি উঠেছি বলে গালাগাল করবেন না প্লিজ, কারণ এখন কিন্তু মায়ের মূর্তি তৈরি হয়নি। আমারও খারাপও লাগছে একদিক থেকে, কিন্তু একদিক থেকে অভিভূত লাগছে নিজেকে যে এত কাছ থেকে মায়ের এই মূর্তি দেখতে পাচ্ছি। আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আপনারা একটা দেখুন এখানে মায়ের যে চোখ, বিশেষ করে চোখের যে আকার সেটা এত ভালোভাবে তৈরি করা হয়েছে যা অসাধারণ লাগছে। মায়ের গয়নাগাঠির কাজও কিছু অংশে এখনও বেঁচে রয়েছে যেগুলো শেষ হয়নি। আর নিচে কিন্তু মানে বাঁদিক থেকে ডান দিকে পুরো রিপোর্টার থেকে শুরু করে ইউটিউবার দাদাদের ভিড়ে কিন্তু ভরা বলাই যায়। অসাধারণ। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা তো দেখছি যে এই বছর বিশ্বের সর্ববৃহৎ যে দুর্গা প্রতিমা সেটা হতে চলেছে এই জায়গায়। তো প্রথমে আপনার পরিচয়টা এবং আপনার ক্লাবের নামটা যে অবশ্যই জানতে চাই। দীপঙ্কর বিশ্বাস, এটা কামালপুর গ্রামের আচ্ছা, অভিযান সংঘ। যে গ্রামের মধ্যে যে বিশ্বের সর্ববৃহৎ প্রতিমাটা হচ্ছে তার পিছনে উদ্দেশ্য এবং তার পিছনে যে অনুপ্রেরণা সেটা কি? দেখুন, এখানকার সবাই চাষিবাসী ফ্যামিলি, এখানকার জীবিকাই হচ্ছে চাষবাসের উপর নির্ভর করে। আমাদের গ্রামটাকে যাতে সবাই চেনে জানে এবং জানুক, বিশ্বের দরবারে যেন পৌঁছায়, তার জন্য আমাদের এই দুর্গা প্রতিমাটা দীর্ঘ 2 বছর ধরে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা কিছু একটা করব, যে জিনিসটা করলে আমাদের গ্রামটাকে সবাই চিনবে জানবে। ঠিক আছে, তার জন্য আমরা আজ 4 মাস হয়েছে আমরা এই কাজটা চালু করেছি। আচ্ছা, এত যে একটা বিশাল আয়তনের দুর্গা প্রতিমা যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে এটা তৈরি করতে গিয়ে মোটামুটি কত শিল্পী এখানে প্রয়োজন হচ্ছে? এখানে রয়েছে রবিবার আছে, তার জন্য কিছু বাড়িতে গেছে ওরা ছুটিতে। আচ্ছা, এখানে আজ 4 মাস ধরে মিনিমাম 40 জন এখানে কাজ করে। আর প্রধান যে শিল্পী আছেন তার নাম যদি একটু? অপূর্ব পাল। আচ্ছা, অপূর্ব রায়। আর কত তারিখের মধ্যে উদ্বোধন করবেন বলে আপনাদের রয়েছে? মহালয়ার পরের দিন। কেন মহালয়ার দিন নয় কেন, বা তার আগে নয়? দাদার ডিসিশন, দাদা বলেছে মহালয়ার পরের দিন নেবে। আচ্ছা, মহালয়ের দেবীর আগমন আপনি কিছু বলুন। মহালয়ের দেবীর আগমন ঘটে, দেবী আসবেন, তারপর তো তার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই জন্যই আমরা চেষ্টা করছি যে মহালয়ের পরপরই আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা হবে। তো আপনারা দেখছেন মায়ের যে বিশালাকার প্রতিমা এখানে নির্মাণ হচ্ছে, তার যে মুকুটের অংশটা, যে টোপরের যে অংশটা, সেটা কিন্তু একটা মানুষের থেকে কয়েক গুণ লম্বা আর কি। মানে বলা যায় আমার যদি 5 ফুট 8 ইঞ্চি হাইট হয়, এটা কিন্তু মোটামুটি 5'9" কি 5'10" এরকম। মাটির অংশটা এই মুহূর্তে না বেরিয়ে থাকলে যে ফাইবার কাস্টিং এর কাজ রয়েছে সেটা দেখলে বোঝা যায় যে এর কারুকার্যটা ভেতরে কতটা নিপুণভাবে তৈরি হয়ে আছে অলরেডি। যাই হোক, দেখি এখানকার যে দাদা বা বলা যায় প্রধান শিল্পী, মুখ্য শিল্পী, তিনি ওই দিকটাতে কাজ করছেন, তো তার কাছে যাই এবং দাদা কি বলছেন সেটা একবার দেখি। নমস্কার দাদা, যতটা শুনতে পেলাম যে এই যে বিশাল আকার মায়ের প্রতিমা নির্মাণ হচ্ছে, সেখানকার প্রধান শিল্পী বা মুখ্য শিল্পী আপনি, বা বলতে সেইভাবে বললে হবে না। আচ্ছা, কারণ এত বড় মূর্তি একার অবদানে হয় না। আচ্ছা, তো আমরা এখানে প্রধান শিল্পী যদি বলুন তাহলে আমি বলবো আমরা 4 জন আছি। যে 4 মাস তো কাজ হয়ে গেছে, আর কতদিন লাগছে? এখনো দেখুন, তবে তো একদম এক্স্যাক্টলি বলাটা মুশকিল যে ঠিক কতদিন লাগবে। আশা করছি মোটামুটি আমাদের 45% কাজ হয়ে গেছে। 45%? হ্যাঁ, তো এখন যেটা আছে 55% কাজ, এবং আনুষঙ্গিক কালারের যেসব কাজ আছে সেগুলো আমরা আশা করছি যে একদম উদ্বোধনের অন্তত 2-4 দিন 5 দিন আগে শেষ করে দেবো। ধন্যবাদ। আপনার পরিচয়টা বলুন। আমার নাম নীতিশ মুন্সি। আচ্ছা, আমি একজন শিল্পী। ধন্যবাদ, ভালো থাকবেন। তো আপনারা সকলেই দেখলেন এবং বুঝলেন এই অসাধারণ এবং অভাবনীয় যে কর্মকাণ্ড এখানে চলেছে একটা প্রত্যন্ত গ্রামে। তা
আমাদের সকলের যে মন সেটাকে সত্যি আপ্লুত করে, অভিভূত করে। আর যখন শুনেছিলাম সত্যি হতবাক হয়ে, যতটা আমি শুনতে পেলাম বা দেখলাম বা বুঝলাম এখানে এসে, যে এই প্রত্যন্ত গ্রামের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আবেগী। বলা যায় যে একটা গ্রামের নিজস্ব চাষবাসের জমি এখানে কিন্তু তারা ছেড়ে রেখেছেন, যে যাতে মায়ের পুজোটা হয় এবং ভালোভাবে হয়। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আসবেন, অতি অবশ্যই পুজোর আগে আসুন, পুজোর সময় আসুন, সবসময়ই আসুন, দেখে যান যে কি বিশাল কর্মকাণ্ড এখানে চলছে। আর অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করে বাড়ি ফিরে যান। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা, ধন্যবাদ।